দাতা বলুন মারহাবা। আল্লাহ তার 5,000 টাকার দানকে কবুল করো। আল্লাহ যারা দান করছে তাদের হায়াতে তুমি বরকত দাও, তাদের আত্মীয় স্বজন কবর আযাব তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, আচ্ছা আর কি হবে না ভাই? সোহরাবের ছেলে রাজু 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, সোহরাব আলী নামে দাদা কোথায় যে ছিল, তার ছেলে এসে দেখো 5 বস্তা সিমেন্ট দিয়ে গেল, যার সাথে জানিয়া করে গেল দান। দানকে কবুল করো তুমি রহমান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদানা, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ বলেন নারে তাকবীর। ভাই হলো না, আরো জোরে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ, কি নাম বললেন? রজব আলী শেখ। মুসাফাটা করি। রজব আলী শেখ দেখেন আল্লাহর বান্দা, দেখো উনি উনার মায়ের জন্য, মসজিদের জন্য কত, ওনার স্ত্রীর নামে, স্ত্রী তার মানে বেঁচে নাই, বেঁচে আছে, বেঁচে আছে মাশাআল্লাহ। ওনার স্ত্রীর নামে উনি বলছেন আমি 5 কাঠা, কোথায় সে জায়গা আছে? মাঠের জায়গা, 20,000 টাকারও বাবজি বেশি। উনি বলছেন আমি 5 কাঠা জমি আমি মসজিদে দান করলাম, বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। রজব আলী সাহেব বান্দা আল্লাহর, উনি ওনার স্ত্রীর নামে উনি বলছেন আমি 5 কাঠা আমি মসজিদে জায়গা দান করলাম, বলুন আলহামদুলিল্লাহ। ভাই একটু ছোট করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, রাত্রি প্রায় 12টা পার হতে চলল রে মাওলা রব্বুল আলামিন। গভীর রাত্রিতে তোমার ইমানদার বান্দা বান্দীদের কিনে হাত উঠিয়েছে। মালিক আমরা সকলেই গুনাহগার তোমার বান্দা। আয় আল্লাহ, দয়া মেহেরবান করে তুমি আমাদের সকলের হাতগুলো তুমি ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার ঘরের মার্বেল বসানোর জন্য রে মাওলা ওগো রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দীদের কাছে 20,000 টাকা করে চেয়েছিলাম, 5 জনকে দেখতে চেয়েছিলাম মাওলা রব্বুল আলামিন। তোমার একজন রজব আলী বান্দা আল্লাহ, তোমার ঘরকে মহব্বত করে ভালোবেসে মাওলা জাহান্নামের আগুনের দিকে লক্ষ্য করে মাওলা জান্নাতের আশায় 5 কাঠা জমি তার বিবির নামে দান করেছে মসজিদে। আয় আল্লাহ, দয়া মেহেরবান করে তুমি তার 5 কাঠা জমি তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, রজব আলী সাহেবের যত আত্মীয় স্বজন চলে গিয়েছে তাদের সকল কবর আযাব গুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি তার রুজি-রোজগারে বরকত দাও, ক্ষেত খামারে তুমি বরকত দাও, যাবতীয় বিপদ বালা মুসিবত থেকে তুমি তাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, তার বিবির ঈমানটা মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান তুমি বানিয়ে দাও। আল্লাহ, এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন নারে তাকবীর। আপনার বড় ভাবি আসেন, উঠে আসেন, একটু আসেন ভাই, একটু আসি ভাই। আমি 20,000 টাকা করে দেখতে চেয়েছি ভাই, ইনশাল্লাহ হয়ে যাবে। জি ইনশাল্লাহ, শিল্পকর মানুষ, খুব ভালো। আমি মুফতি শাহিদুর রহমান সাহেবের মুখ শুনেছি, আবার হুজুরের মুখও বাপজি প্রশংসা শুনেছি। এলাকার মাদ্রাসায় অনেক টাকা দান করেন আপনারা। জি আসি ভাই, একটু তাড়াতাড়ি আসি। বাপ্পার নামে এবার ছেলে মারা গেছে জোয়ান, তাদের জন্য 5 টাকা দিবে। কত? 5 টাকা মা। মাশাআল্লাহ, বলেন আরে তাকবীর। আরো জোরে বলেন আরে তাকবীর। আচ্ছা, এনার নামটা কি বললেন? আত্মা বিবি। হ্যাঁ, আত্মা বিবি। আত্মা বিবি। উনিও বলছেন ওনার ছেলের নামে, মা বাবার নামে, মা বাপের নামে।
উনিও বাপজি বলছেন আমিও 5 কাঠা জমির দাতা, বলুন মারহাবা। উনিও মসজিদে বাপজি 5 কাঠা, তাহলে 5 5 10 কাঠা হলো। ওগো মাওলা, যে উদ্দেশ্য নিয়ে মসজিদ দান করেছে তুমি তার উদ্দেশ্য পুরা করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি তোমার বান্দির আল্লাহ ইমানটা হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দাও। যাদের নামে করেছে তাদের কবর আযাব তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, একটু তাড়াতাড়ি আসি ভাই। আচ্ছা ভাই, জমি হয়েছে 10 কাঠা, আলহামদুলিল্লাহ। 20,000 করে ভাই। ওরে দুই ভাই 5 কাঠা ঘরে 5 কাঠা 10 কাঠা দিয়েছে, কিছুদিন হলো মারা গেছে। ওর একটা ভাবি আর একটা ভাই দিয়েছে। মাশাআল্লাহ, যিনি দিয়েছেন তারই ভাই, রজবের ভাই, রজব আলীর ভাই। আসগর কিছুদিন আগে মণ্ডল, আসগর মন্ডল মহিমা বিবি, মহিমা বিবি আর মহিমা বিবি, দুজনে এরা দুজনাই মারা গেছে। মারা গিয়েছে। তাদের নামে 5 কাঠা গেছে। তাদের নামে 5 কাঠা কেড়ে 10 কাঠা দিয়েছে, দোয়া চেয়েছে। আল্লাহ তো দেখতে ভালোই পাচ্ছে। আজ পবিত্র জালসা আবার দোয়া করি তাদেরও 5 5 কেড়ে 10 কাঠা জায়গা দানকে কবুল করে নিয়ে যাদের নামে দিয়ে কবর আযাবকে আল্লাহ চিরতরের মতো মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা জমিগুলো দান করেছে তুমি তাদের উজরাজকে বরকত দাও, তারা আত্মীয়স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। তার মানে 1 বিঘা হলো নাকি? মসজিদে 1 বিঘা। আচ্ছা ভাই, 20,000 টাকা করে হবে না ভাই? এখানে কোন আল্লাহর বান্দা এখানে নাই? সেই সব বাপজি ভাইয়েরা যারা ভাতার মালিক। আজহার মারা গেছে, তার বড় মেয়ে 500 টাকা আর 100 টাকা দিয়েছে। আজাহার মারা গেছে, ওর আজাহার মারা গিয়েছেন, তার বড় মেয়ে 500 টাকা ছোট মেয়ে আর ছোট মেয়েতে 100 টাকা। আল্লাহ তাদের দুজনের দানকে কবুল করুন। একটা গরিব মেয়ে, এ দেখেন আর একটা খুব গরিব মানুষ, মহবার মা, মহবার মা, উনিও 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করুন, তাদের আত্মীয়স্বজন কবর আযাবকে মাফ করুন। সিদ্দিকের বন্ধু নতুন গ্রামে, এদেন সিদ্দিকের বন্ধু নতুন গ্রামে 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করুন, তার আত্মীয়স্বজন কবর আযাবকে মাফ করুন। নজর আলী দিয়েছে 2000, 5000 দিয়েছে। মাশাআল্লাহ, দেখেন নজর আলী ওয়াজ শোনার পরে তোমার এটা আবার দিয়েছে। 5000 আবার দেখেন 500 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করুন। রাজ্জাক ফকির যাকে দেন তুলে শিলপুকুরের এরিয়াতে আমি যাক। সবদিন ইনশাআল্লাহ পরিচয় আছে আমার। হ্যাঁ, পরিচয় আছে। আচ্ছা, আর একটা কথা আছে আমার, তুমি একটা ওয়াজ আমাকে শোনাবা কেমন করে এনেছেন ইমান। বসেন বাপ। এই ওয়াজ এই রাজ্জাক ফকির উনিও বলছেন আমি আল্লাহর ঘরে আমি 20 টাকা দিলাম, আল্লাহ তার দানকে কবুল করো। ভাই, জালাল ওর একটা বউ মারা গেছে, স্ত্রী জালাল একটা বউ মারা গেছে, তার স্ত্রী 2000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। আল্লাহ তার 2000 টাকার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, হ্যাঁ, আরে দেখেন আপনাদের ইমাম সাহেব নাজিরুল মাওলানা নাকি, এ আপনাদের 500 মাস পড়া খুব অল্প বেতনে থাকে। তবে আলহামদুলিল্লাহ উনি বলছেন আমি 1000 টাকা আমি আমার মায়ের নামে দিলাম, আল্লাহ তার 1000 টাকার দানকে কবুল করে নিয়ে আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে তার উদ্দেশ্য তুমি পুরা করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। তার উজরাত বরকত দাও, তার আত্মীয়স্বজন খবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই। আচ্ছা, 20,000 টাকা করে বাপজি খুব যদি বেশি হয় তো 10,000 করে ভাই হবে না? 10 জন ব্যক্তি, জি এখানে অনেক আল্লাহর বান্দা রয়েছেন ভাই। 20,000 করে যদি বাপজি খুব ভারী হয়ে যায়, একটু 10,000 করে ভাই একটু চটচট করে আসি ইনশাল্লাহ। এর আব্বা মারা গেছে বিল্লাল বশির, এর একটা ভাই এদের বিল্লাল বশির মারা গেছে মহিরুদ্দিন, 30,000 টাকা। মাশাআল্লাহ, বলেন আরে তাকবীর। বিল্লাল সাহেব উনি এসেছিলেন, ওনার আব্বা মহিরুদ্দিন ইন্তেকাল করেছেন। উনি বলছেন মাওলানা সাহেব আমি কুড়ি নয়, আল্লাহর ঘরের মার্বেল বসানোর জন্য আমি 30,000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। আল্লাহ তুমি তোমার বান্দার 30,000 টাকার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তার হায়াতে বরকত দাও, তুমি তাকে
কুল্লিয়া তুমি তয়্যিবা দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার আব্বার কবর আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি তার ইমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, আল্লাহ কোরআনে বলেছে ওমা খালাকনাকুম আজওয়াজা। ফিরোজের ছেলে রাজেশ 50 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, দেখেন ফিরোজের বস্তা, ফিরোজের ছেলে রাজেশ, উনি বলছেন আমি 50 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ তার 50 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন। সিমেন্টের বাবজি দরকার আছে, আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে আল্লাহ তুমি তার আত্মীয় স্বজনের কবর আযাব তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ওকে বাহলা, দেখো তোমার বান্দা বান্দিরা শুরু করে দিয়েছে। আল্লাহ তুমি যাদের দান যারা করছে তুমি তো জানো, যারা করতে পারে নাই তুমি সকলকে নবীর চেহারা না দেখে মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মা বোনেরা, ওগো মা বোন, আমি তোমাদের কাছে দেখতে চাই তোমরা যে যা পারবা 200, 500, 1000 মা বোনরা একটু তাড়াতাড়ি ছোট ছোট বাচ্চা ছেলের হাতে একটু নামটা লিখে দাও। রাজেশের চাচাতো ভাই বাদশা এসি দিবে। মাশাআল্লাহ, দেখেন নারে তাকবীর। ওই রাজেশেরই চাচাতো ভাই বাদশা, উনি বলছেন মসজিদে আমি একটা এসি দিব, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ তার এসি দানকে কবুল করে নিয়ে আল্লাহ গরমের সময় মানুষ যেমন এসিতে ঠান্ডাতে আরামে নামাজ পড়ে, আল্লাহ তুমি বাদশার আত্মীয় স্বজনের কবর আযাব তুমি জান্নাতের হাওয়া দিয়ে কবরটা তুমি ঠান্ডা করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদের আত্মীয় স্বজনের কবর আযাব তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, একটা এসিতে তো ঘর হবে না, দুই সাইডে দুটো এসি দরকার। তো ভাই আর একটা যদি কেউ থাকেন এসি, মোটামুটি বাবজি এক একটা এসি আপনার মোটামুটি ক টাকা খরচ হবে হুজুর? প্রায় 40,000 মতো একটা হয়েছে ভাই, আর একটা দরকার। আমা খলাকনাকুম আজওয়াজা। মাশাআল্লাহ, বলেন আরে তাকবীর। আরো জোরে হবে না ভাই, নারে তাকবীর। সিরাজের ছেলে মিলন, ওনার মায়ের জন্য মা মারা গেছে হারে, যার পৃথিবীতে বাপজি মা নাই সে জানে মা কত বড় মূল্যবান। তাই ওনার মায়ের নামে উনিও বলছেন আর একটা এসি, বলুন মারহাবা। আল্লাহ সিরাজের ছেলে মিলন যে আর একটা এসি দান করেছে, আল্লাহ তার মায়ের নামে তুমি তার মার কবর আযাব চিরতরের মতো তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি এক্ষুনি জান্নাতি পোশাক নিয়ে এসে তার মার শরীরে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। তার রুজি রাজকের বরকত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দুটো হয়ে গেছে ভাই। মা মানজার সাহেব, মানজার সাহেব একটু উঠে আসুন আপনি। নাম অনেকে আছে মাহাতাব ভাই, আমি চিন্না কিন্তু নাম শুনলাম, একটু আসি। মানজার সাহেব আপনি একটু উপরে উঠে আসুন, একটু হাতখানা একটু বোলাই। জানি না আল্লাহর দরবারে আমি কত বড় বাপজি কবুলিয়াতের আলেম হতে পেরেছি, তাই একটু আসি। আমি একজন আল্লাহর গুনাহগার বান্দা, কি না মানজারুল শেখ, কত 10 যাক মানজারুল শেখ ভাই আমার, উনি বলছেন আমি 10,000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ তার 10,000 টাকার দানকে কবুল করে মহল্লা তুমি খালিদ বিন ওলীদের মতো তার ঈমান বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আযাব তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, 10,000 করে দিই ইনশাআল্লাহ। যদি খুব বেশি হয়ে যায় ভাই, এখানে ভাটার যারা আছেন মালিক, মাহাতাব শেখ ভাটার মালিক বলছেন আমি 10,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 10,000 টাকার দানকে কবুল করো। আল্লাহ তুমি তার রুজি রাজকের বরকত দাও। তার অসুস্থ রয়েছেন মাওলা, তুমি ছাড়া কেউ পৃথিবীর কোনো ডাক্তার ভালো করতে পারবে না, তাই তুমি বিমার থেকে তাকে শিফা দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি হায়াতে তয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, মানজারুল আর মাহাতাব দুজন হলো ভাই, আরো তো আছে। আচ্ছা এই যারা এই প্লাইবোর্ডের ব্যবসা করেন এখানে নাই ভাই? তারা
একটু তারা থাকলে ভাই, বেশি নাই, 10,000 করে ভাই চেয়েছে। ইনশাল্লাহ মার্বেল বসাতে গেলে প্রায় মোটা লাখ টাকার উপরে খরচ হয়ে যাবে। যে একটু আসি, এসি হয়েছে, মার্বেল বসানোর পরে এসি ফিট করবেন, আলহামদুলিল্লাহ মসজিদে নামাজ পড়তে খুবই ভালো লাগবে। ছবির ছেলে মন্টু খুব ভালো ছেলে, ওর বাপ মায়ের নামে 5,000 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর। ছবির ছেলে মন্টু, তার বাপ মার নামে, বাপ মা বেঁচে নাই নাকি, আচ্ছা, বাপ মার নামে উনি বলছেন আমি 5,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 5,000 টাকার দানকে কবুল করে নিয়ে তার বাপ মার ইমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আলেক চাঁদ চাই 2,000 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর। এ আলেক চাঁদ নামেতে দেখো বান্দা কোথায় যে ছিল না, আল্লাহ নাম শুনে দেখো 2,000 টাকা দিলাও। 2,000 টাকা বলে মাল করিও না হেলাও, নেকির খাতায় মালা লিখিও গো, যার সাথে যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো তুমি রহমান। অগবারি দোয়া করি অগপাগবারে, মিজানে নেকির পাল্লা করে দিও ভাই, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। সে রজবের ভাবি মারা গেছে না, মহিমা বিবি, তার ছেলে আবার তার নামে 5,000 টাকা দিয়ে দোয়া করে দেবে। মাশাআল্লাহ, রজবের ভাবি মহিমা, উনি ইন্তেকাল করেছে, তার ছেলে কি না, মাসাদুল, ইরফানের ছেলে। কত? 5। উনি বলছেন 5,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার মার কবর আযাবটা maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ একটু আসি, অনেকে দিচ্ছেন ভাই, ইনশাআল্লাহ এখনো যারা বাকি আছেন তাড়াতাড়ি আসি, একটু হাত তুলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তোমার নবী বলেছে যত রাত্রি হয় তত রহমতের দরজাগুলো খুলে যায়। ওগো রব্বুল আলামিন, রাত্রি 12:15 পার হতে চলল রে মাওলা। আয় আল্লাহ, তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি, তোমার ঘরকে তৈরি করার জন্য তোমার বান্দাদের কাছে 20,000 করে চেয়েছিলাম। আয় আল্লাহ, তোমার একজন বান্দা 30,000 টাকা দান করেছে। আয় আল্লাহ, দুজন তোমার বান্দা এসি দান করেছে, তোমার বান্দারা এসে নামাজ পড়বে আরামে। আয় আল্লাহ, আরো দুজন ব্যক্তি 10,000 করে দান করেছে রে মাওলা। আর একজন ব্যক্তি 5,000 টাকা দান করেছে, আর একজন 2,000 টাকা দান করেছে। আল্লাহ, 100, কেউ 500, কেউ 1000 এভাবে দান করেছে রে মাওলা। সকল দানকারীর দানকে তুমি কবুল করে নিয়ে মাওলা, যার যার জন্য দান করে দোয়া চেয়েছে মাওলা, তুমি তাদের, যারা বেঁচে আছে তুমি তাদের ইমানটা হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তুমি বানিয়ে দাও। যারা মারা গিয়েছে আল্লাহ, যারা দান করেছে তাদের আত্মীয় স্বজন কুবরা আযাবগুলো তুমি maaf করে দাও। আল্লাহ, দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই একটু তাড়াতাড়ি আসি ভাই, আর 10,000 করে ভাই হবে না? জি একটু আসি, কমিটি লোকেরা অনেক আছেন ভাই, এখানে অনেক কমিটি ভাই আছে। মাস্টার বাবা মারা গেছিল, অসহায় অবস্থা ছিল, ছেলেটা ভালো, উপকার করে 10,000 টাকা। মাশাআল্লাহ, বলেন আরে তাকবীর। আব্দুল মজিদ সাহেব মাস্টারমশাই, উনিও বলেন যে আমি 10,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 10,000 টাকার দানকে কবুল করে নিয়ে তার আত্মীয় স্বজন কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওনার আব্বা মারা গিয়েছে, মা আছে, আব্বা মারা গিয়েছে। আরে আল্লাহ, মাস্টারমশাইয়ের শ্বশুরও মারা গিয়েছে, তার আব্বা এবং শ্বশুর মশাইয়ের কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, আর কি হবে না ভাই? ভাই চলে যাব না ভাই? মসজিদের পিছনে ভাটা আছে NBF, ওরা সকলে মিলে 10,000 টাকা। মসজিদের পেছনে ভাটা রয়েছে,
আচ্ছা, ভাটা কি ভাটা বলেন? এনবিএফ, টিবিএফ। ভাটার মালিক যারা আছে ওনারা সকল মিলে বলছেন আমরা 10,000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 10,000 টাকার দানকে কবুল করে নিয়ে বরকত দিন, যাবতীয় বিপদ থেকে হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। তাদের আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এই দেখেন মাস্টার মশাই, নাটা কি মাস্টার মশাই? মাশাআল্লাহ, দেখেন মাস্টার মশাই আতর আলী শেখ, আমার আব্বা নামে নাম গো। এই আতর আলী মশাই উনি ওনার শ্বশুর মশাই এবং আব্বা মা মারা গিয়েছে। ওনাদের সকলের জন্য বাপজি উনি বলছেন আমি 5,000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 5,000 টাকার দানকে কবুল করে নিয়ে তার শ্বশুর মশাই এবং আব্বা মার কবর আযাবকে মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি মাস্টার মশাইয়ের মান ইজ্জত তুমি বাড়িয়ে দাও। আল্লাহ তুমি তার ইমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আর কেউ নাই ভাই? 2000, 1000, 5000। কুদ্দুস শেখ, বাপের নামে 1000। এই দেখেন কুদ্দুস শেখ নামেতে দেখো বান্দা কোথায় যে ছিলাম, বাপের নামে দেখো মোলা 5,000 টাকা দিলাম। 1000 টাকা বলে মাল করিও না হেলাও, নেকিরি খাতায় মোলা লিখিও গো মেলা। সাথে যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো তুমি রহমান আল্লাহুম্মা আমিন। আর একটা ছোট ছেলে নামে দেখো দাদুর নামে দিল 50 টাকা, আল্লাহকে ভাবিয়া আল্লাহ তুমি কবুল করো তুমি রহমান ভাবি আল্লাহুম্মা আমিন। আমাদের জালসা মসজিদের আদায় করে ইমরান শেখ এই জালসা মসজিদের আদায়কারী। আমার আদায় করেছে, মানজার তানজার আছে বহুত, আরো অনেকেই আদায় করেছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ ওনারা 500 টাকা দান করেছেন। বলুন আল্লাহুম্মা আমিন। ইমরান দান করেছেন, তার বাপ মার কবর আযাবকে মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেখেন ইমরান শেখ, তারপর মানজারুল, বাদশাহ, রাহুল, মুকুল, সাবির এবং মজর, এসব মানুষগুলো বাপজি আমি একটু শুনলাম দান তো আপনারা অনেকেই করেছে, কিন্তু ইনাদের মেহনতটা বাপজি একটু বেশি ছিল। এরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে আপনারা দিয়েছেন টাকা, কিন্তু এদের বাপজি আপনার দায়িত্ব একটু বেশি ছিল। তাই এসব মানুষের বাপজি মেহনতে আজকে জালসার বাপজি আয়োজন করেছেন। আমরা দোয়া করি যারা পরিশ্রম করে বাপজি জালসা খাড়া করেছে তাদের সকলের ইমান হযরত আবু বকরের মতো বানিয়ে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। এ দেখেন গঙ্গোপসাদ থেকে, কিনা যাক আল্লাহর একজন বেনামিতে বান্দা গঙ্গোপসাদ থেকে নজির শেখ 500 টাকা, 200 টাকা, আর গঙ্গোপসাদ থেকে উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই চলে যাবো না ভাই, আমরা বসবো ইনশাআল্লাহ। আর কিছুক্ষণ আর মিনিট 10 ভাই আমি আপনাদের কাছে দেখতে চাই যে আখিরি দোয়া হবে ইনশাআল্লাহ। কি নাম? আব্দুর রশিদ, ভালো নাম নাকি? ডাকলাম লালটো। উনি বলছেন আমি 10 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 10 বস্তা সিমেন্টের দানকে কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আপনারা যারা আছে 10,000 যদি অসুবিধা হয় তো সিমেন্টের বস্তা 5 বস্তা 2 বস্তা করে লিখায় ভাই, আমরা খালি হাতে যাবো না ইনশাআল্লাহ। আব্বাস শেখ, মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। আব্বাস শেখ বাড়ি এখানে নাকি? এই গ্রামে বাড়ি, শিল্প করে। উনিও বলছেন আমি 20 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। আল্লাহ সিমেন্ট দিয়ে যেমন ইটকে মজবুত করে দেয়, তুমি আব্বাস আলী 20 বস্তা সিমেন্টের দানকে কবুল করে নিয়ে তার ঈমান তুমি মজবুত করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি তার রুজি রোজগার বরকত দাও। আসমানি বালা জমিনি বালা থেকে তাকে হেফাজত করো। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমরা যারা আছি কমসে কম 5 বস্তা নাহলে 2 বস্তা লিখাবো ইনশাআল্লাহ। নবাব 10 বস্তা দাদুর জন্য, দাদু মারা গিয়েছেন নাকি? নবাব শেখ তার দাদুর নামে উনি বলছেন আমি 10 সিমেন্টের দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করুন।
আল্লাহ তুমি তার দাদুর কবর আযাব তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, আইদুল দাদা দাদের নামে 15 বস্তা, আইদুল দাদা দাদির নামে 15 বস্তার সিমেন্টের দাতা, ইসলামের ছেলে। ইসলামের ছেলে। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার দাদা দাদির কবর আযাব মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার হুজুর আজকের বরকত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। সাইফুদ্দিনের ছেলে, সাইফুদ্দিনের ছেলে, দেখো ছেলেটা সাইফুদ্দিনের ছেলে কত মুকুল নাম 5000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তুমি সাইফুদ্দিনের ছেলে মুকুল ভাই 5000 টাকার পরিবর্তে তার আত্মীয় স্বজন আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ আমার মুকুল ভাইয়ের ইমানটা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও, বলুন আল্লাহ আমিন। ভাই আসি, এখানে অনেক যুবক ভাই আছো, ভাই আসি, ইনশাআল্লাহ টাকা দিলে ফুরাবে না, ইনশাআল্লাহ বরকত দিবে। মাস্টারের ভাগিনে, মাস্টারের ভাগ্নে নূর সেলিম, নূর সেলিম, বাবা মারা গেছে, ওনার বাবা মারা গিয়েছেন, মাস্টার শ্বশুর, মজিদ মাস্টার মশাই শ্বশুর মশাই, উনিও বলছেন 5000 টাকার দাতা, বলুন মারহাবা। তার 5000 টাকার দানকে কবুল করে নিয়ে আব্দুল মজিদ সাহেবের শ্বশুরের কবর আযাব মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই, ওগো মা বোনেরাও, ওগো মা বোন, আমি আপনাদের কাছে দেখতে চাই 1 বস্তা কমসে কম সিমেন্টের বস্তা লিখার। আমি কমিটি ভাইকে বলবো, কমিটি ভাই একটু মা বোনদের কাছে ওখানে খাতালে একটু গেলে ভালো হয়। ওগো কমিটি ভাই একটা খাতা কলম নিয়ে আমার মা বোনের কাছে গেটের কাছে দাঁড়ালো, অনেক মা বোন দিবে ইনশাল্লাহ। হয় 500 টাকা, তাহলে 1 বস্তা সিমেন্ট দিব ইনশাল্লাহ। আশিরুদ্দিন ছেলে জাহাঙ্গীর, আসরুদ্দিন ছেলে জাহাঙ্গীর, বাপ মার নামে 5000, বাপ মার নামে 5000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 5000 টাকার দানকে কবুল করুন। আল্লাহ যারা দান করছে তাদের হায়াতে তুমি বরকত দাও, তাদের আত্মীয় স্বজন কবর আযাব তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, আচ্ছা আর কে হবে না ভাই? সোহরাবের ছেলে রাজু 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, সোহরাব আলী নামে দাদা কোথায় যে ছিল, তার ছেলে এসে দেখো 5 বস্তা সিমেন্ট দিয়ে গেল, যার সাথে জানিয়া করে গেল দান, দানকে কবুল করো তুমি রহমান। ওগো বাড়ি দোয়া করি, ওগো পাক রব্বানা জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। আশাবুল বাপের নামে 500 টাকা, আশাবুল নামে তো দেখো বান্দা কোথায় যাচ্ছিল, বাপের নামে এসে দেখো 500 টাকা দিলাম, 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকিরি খাতায় মলা লিখিও গো মেলাও, যে আশাতে যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো তুমি রহমান, আল্লাহুম্মা আমিন। আর তো বীর শমশেরের মেয়ে বাপ মায়ের নামে, শমশেরের মেয়ে দেখো বাপের নামে এখানে আসিয়া 500 টাকা দান দিল মসজিদকে ভালোবাসিয়া, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। ওগো বাড়ি দোয়া করি, ওগো পাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই, আল্লাহুম্মা আমিন। আরে তো বীর ভাই 2 বস্তা 1 বস্তা করে ভাই একটু আসি, নাম লিখায়। রহমানের ছেলে মহব্বত 500 টাকা, রহমানের ছেলে মহব্বত, এই মহব্বত নামেতে দেখো বান্দা ছিল, শেষের বেলা এসে দেখো কি দিয়েছে মহব্বত, মহব্বত 500 টাকা, 500 টাকা দিলাম, 500 টাকা বলে মালা করিও না হেলাও, নেকিরি খাতায় মালা লিখিও গো মেলাও, যার সাথে জিলিয়াতি করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান, আল্লাহুম্মা আমিন। জমি দিল না নাজিমুদ্দিন, আবার 2000 টাকা দিয়ে, মাশাআল্লাহ দেখেন জমি দিয়েছে, ওই নাজিমুদ্দিন আবার বলছেন আমি আবার 2000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 2000 টাকা দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি তার ইমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। হামজাল, হামজান, দাদা দানে 2000, হামজাল তার দাদু দানি নামে 2000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 2000 টাকার দানকে কবুল করুন, তার দাদু দাদির কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, ভাই আর কে হবে না ভাই? জি 10 বস্তা 5 বস্তা কোন সিমেন্ট, শানু ছেলে রাহুল, শানু ছেলে রাহুল 5000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 5000 টাকার দানকে কবুল করে নিও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। 10 বস্তা কে দিবে?
জাহির এবং আব্বাস, ও জাহির আব্বাস একজনেরই নাম। বাড়ি কোথায়? জীবননগর। জাহির এবং আব্বাস, জাহির আব্বাস একটাই নাম। জীবননগর থেকে মনি বলছেন আমি 10 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা, বলেন আরো তাকবীর। জাহির 10 বস্তা সিমেন্টের দানকে কবুল করে নিও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওগো ভাই, আপনাদের গ্রামের যারা আছে তারা 1 টাকার সিমেন্ট খেতে পারবে না ভাই? বাইরে থেকে এসে দিছে ইনশাআল্লাহ। রাহুল 5,000। রাহুল তার দাদা দাদির নামে